প্রথমত এর একটা ক্লাস অ্যাঙ্গেল আছে। গরিব বাংলাভাষী শ্রমিক আক্রান্ত হচ্ছেন। আমরা এনআরসি সিএ এর সময়ও বলেছিলাম, এই আসামের উদাহরণ এলো, 19 লক্ষ মানুষ বাদ পড়লেন, 6 লক্ষ মুসলমান, 12 লক্ষ হিন্দু বাদ পড়লেন, অধিকাংশটা গরিব মানুষ। এই যে মা বাবার জন্মের কাগজ, জমির কাগজ, এগুলো কার কাছে থাকে না আমাদের দেশে? গরিব মানুষের কাছে না থাকার প্রবাবিলিটি, সম্ভাবনা বেশি। হিন্দু প্রধান দেশ, হিন্দু প্রধান রাজ্য, গরিব মানুষের মধ্যেও অধিকাংশটা হিন্দু। এই সব যদি এইভাবে ঘাড়ে ধরে লাগু করার চেষ্টা হয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে হিন্দু মানুষ বাদ পড়ে যাওয়ার, গরিব মানুষ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যা হচ্ছে গোটা চারপাশ জুড়ে, এনআরসির সময়ও মনে হয়েছিল, এখন আবার মনে হচ্ছে এ আসলে গরিব মানুষকে, শ্রমজীবী মানুষকে বেনাগরিক করে দেওয়া, তার নাগরিক অধিকার, তার ভোটাধিকার, তার কাজের অধিকার সব কেড়ে নিয়ে তাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়ার চক্রান্ত। তার সাথে এখন যুক্ত হয়েছে, আগের কথাটির সাথে এখন ন্যাচারালি পরের প্রশ্নটা এটাও আসে যে তাহলে আমাদের রাজ্য থেকে এত এত পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে কেন? কার বদান্যতায় পশ্চিমবঙ্গে কাজ নেই? এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো বিজেপি আরএসএসের নির্দিষ্ট বাংলা বিদ্বেষ। গরিব বিদ্বেষ, শ্রমজীবী বিদ্বেষের সাথে যুক্ত হয়েছে বাংলা বিদ্বেষ।